হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং ডাব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, তকিকি হিন্দ কার রচনা? তো এখানে অপশন আছে আলবিরুনি, আইবেন বতুটা, হিউয়েন সাং নাকি ফাইয়েন। প্রতিটি কোশ্চেনের আমরা অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও আমরা জানবো। তোমরা যেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার জানো প্রত্যেকে তোমরা কমেন্ট করতে থাকবে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি এখানে তোমাদের 36টি কোশ্চেনে এখানে তোমাদের টার্গেট থাকছে। তো তকিকি হিন্দ এটি যেটা আছে আলবিরুনির লেখা, মনে রাখবে আলবিরুনির লেখা তকিকি হিন্দ। আইবেন বতুতা এনার লেখা কি কিতাবিল রাহেলা এনার লেখা। হিউয়েন সাং সিইউকি এবং ফাহিয়েনের ফুকুওকি ফ থেকে মনে রাখবে, ফ থেকে ফুকুওকি, এবং হিউয়েন সাংয়ের থেকে দন্ত স থেকে সিইউকি মনে রাখার চেষ্টা করবে। তো অ্যান্সার কি আমাদের অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? সোয়াই মানসিং স্টেডিয়াম ইম্পর্টেন্ট, রাজস্থানে অবস্থিত। রাজস্থান মনে রাখবে, রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। কি বলা হয়ে থাকে? পিঙ্ক সিটি বলা হয়ে থাকে জয়পুরকে, বা বলা হয়ে থাকে আমাদের গোলাপি শহর। হাওয়া মহলের কারণে এখানকে গোলাপি শহর বলা হয়ে থাকে। বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছে রাজস্থানে? ভজনলাল শর্মা বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন, এবং গভর্নর কে আছে? হরিভাউ বাগডে বর্তমানে গভর্নর রয়েছে। লোকসভা সিট আছে এখানে 25টি এবং রাজ্যসভার সিট আছে 10টি। ফ্যাক্টগুলো নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কাকে শান্তির মানুষ বলা হয়? শান্তির মানুষ কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয়ে থাকে। লাল বাহাদুর শাস্ত্রীর ইম্পর্টেন্ট স্লোগান কি? জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটা লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন। মহাত্মা গান্ধী বাপু নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস কি আমাদের দেশবন্ধু নামে পরিচিত। জিবি যোশী মনে রাখবে কাকা সাহেব নামে পরিচিত, ইনি কাকা সাহেব নামে পরিচিত জিবি যোশী। নেক্সট কোশ্চেন, ক্লাস পিডিএফ ভিডিওর ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা? চেঞ্জিং ইন্ডিয়া এই যে বইটি আছে এটি মনমোহন সিংয়ের লেখা। মনমোহন সিংয়ের। নরেন্দ্র মোদীর একটা কিতাব কী ছিল? এক্সাম ওরিয়ার। রঘুরাম রাজানের কী ছিল? আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজানের। সাইদ আফ্রিদির কী আছে? গেম চেঞ্জার সাইদ আফ্রিদির। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মহানদীর উপরে অবস্থিত? মহানদীর উপরে হীরাকুন্দ বাঁধ মহানদীর উপরে। ভাকড়া নাঙ্গাল কোথায়? আমাদের শতদ্রু নদীর উপরে। নিজাম সাগর কার উপরে আছে? মঞ্জর নদীর উপরে। এবং নাগার্জুন কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, নেল্লোর শহর কোন নদীর তীরে অবস্থিত? নেল্লোর পেন্না নদীর তীরে নেল্লোর অবস্থিত, মনে রাখবে এখান থেকে। এটাই শুধু মনে রাখো, মন্ডবী এগুলো করে লাভ নেই। কাবেরীর এতে অনেক কিছুই রয়েছে তোমাদের, কাবেরী মহিষাসুর রয়েছে। মান্ডবী এটা গোয়ার পানাজি অবস্থিত, এখানে মনে রাখতে পারো। গোদাবরীর এতে আছে নাসিক আছে গোদাবরীর। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, শরাবতী নদীর উপরে। শরাবতী। কর্ণাটকে আরেকটা ইম্পর্টেন্ট কী আছে আমাদের? কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত কি? কুঞ্চিতকল বাহারি নদীর উপরে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত, এটিও মনে রাখবে। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেক্সট কোশ্চেন আমাদের, অ্যামস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী। কারেন্সি এখানে ইউরো কারেন্সি আছে। লিসবন কার রাজধানী? বলো তো লিসবন।
পর্তুগালের রাজধানী ওয়ারাস পোল্যান্ড, এবং বুখারেস্ট এখানে এটা হয়ে যাবে তোমাদের রোমানিয়ার রাজধানী। যে ইতিহাসে 1757 সালটির গুরুত্ব কেন? তো 1757 সালে কোন যুদ্ধ হয়েছিল? 1757-তে মহাবিদ্রোহ, 1857 পলাশী বিদ্রোহ, হ্যাঁ পলাশী বিদ্রোহ হয়েছিল 1757। পানিপথের যুদ্ধ প্রথমটাই যদি ধরে নিয়ে থাকি তাহলে প্রথমটা কত হয়েছে আমাদের 1526-এ, দ্বিতীয়টা কত হয়েছে 56-তে, তৃতীয়টা কত হয়েছে 1700 কত বলো তো। নেক্সট কোশ্চেন আছে, আচ্ছা বক্সার যুদ্ধ কত আছে আমাদের? 1764-তে বক্সার যুদ্ধ মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব মেদিনীপুরে অবস্থিত? টিটাগড়, বক্রেশ্বর, কোলাঘাট, সাগরদিঘি। কোথায় আছে? মুর্শিদাবাদে আছে সাগরদিঘি। কোলাঘাট এখান থেকে উত্তর হয়ে যাবে, কোলাঘাট পূর্ব মেদিনীপুরে অবস্থিত। টিটাগড় আছে আমাদের সাউথ 24 পরগনাতে, বক্রেশ্বর আছে আমাদের বীরভূমে। নেক্সট দেখো, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? যমজ গ্রহ শুক্র গ্রহটা মোস্ট ইম্পর্টেন্ট। শুক্র গ্রহ রিলেটেড ফ্যাক্টগুলো সবগুলোকে জেনে রাখবে। শুক্র গ্রহটা কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে। শুক্র গ্রহ যমজ গ্রহ, হলুদ গ্রহ বলা হয়ে থাকে, এটি সবথেকে উষ্ণতম গ্রহ, মনে রাখবে এগুলো। নীল গ্রহ কাকে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে। প্লুটো আছে আমাদের বামন গ্রহ। মঙ্গলকে কি বলা হয়ে থাকে? মঙ্গল লাল গ্রহ। নেক্সট দেখব, নিচের কোনটি ক্ষার ধাতু? হাইড্রোজেন, সিরিয়াস, লিথিয়াম, ক্লোরিন অপশান আছে তোমাদের। লিথিয়াম এখান থেকে ক্ষার ধাতু হবে। লিথিয়াম ক্ষার ধাতু, সবচেয়ে এটা হালকা ধাতু লিথিয়ামের দিক থেকে। হাইড্রোজেনকে কী বলা হয়ে থাকে? দুষ্ট মৌল বলা হয়ে থাকে হাইড্রোজেনকে। বিরল মৃত্তিকা মৌলের মধ্যে আমাদের সিরিয়াস আছে এখানে। ক্লোরিন কি আমাদের? ক্লোরিন হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আছে আমাদের ক্লোরিন। নেক্সট কোশ্চেন, সবরমতী নদীর উৎসস্থল কোথায়? আরাবল্লী পর্বতে সবরমতী নদীর উৎসস্থল। খাম্বাত উপসাগরে এটি পতিত হয়েছে। আরাবল্লী থেকে ইম্পর্টেন্ট নদী আরও আছে আমাদের লুনি নদী, ভারতের অন্তর্বাহী নদী একটি, যেটি কচ্ছের রণে পতিত হয়েছে, মাথায় রাখতে পারো। ছোটনাগপুর থেকে কোন নদী হয়েছে? এখান থেকে যদি মনে রাখতে চাও তাহলে ছোটনাগপুরের দামোদরকে মনে রাখবে, দামোদর। অমরকণ্টক থেকে নর্মদাকে মনে রাখবে, ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে। পশ্চিমঘাট থেকে কাবেরীকে মনে রাখবে। ইম্পর্টেন্ট নদীগুলো এগুলো, এই নদীগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই নদী রিলেটেড কিন্তু প্রশ্ন জিজ্ঞেস হয়ে থাকে তোমাদের। নেক্সট কোশ্চেন, ISO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এর ফুল ফর্ম। এর সদর দপ্তর জেনেভাতে আছে, জেনেভায়। আর যে সমস্ত সদর দপ্তরগুলো আছে, ILO এটা একটা লেবার অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো সদর দপ্তরগুলো আমাদের জেনেভাতে আছে, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সায়ানোকোবালামিন? ভিটামিন B2, B9, B5, B12। ভিটামিন B12 রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। তো এখানে ভিটামিন B12 অ্যান্সার হয়ে যাবে। B2 আমাদের কী এসে যাবে? B2 হয়ে যাবে আমাদের রাইবোফ্লাভিন, ভিটামিন B2। B9 আমাদের ফলিক অ্যাসিড, এটা ফলিক অ্যাসিড। এবং B5 এটা আমাদের হয়ে যাবে পেন্টাথনিক অ্যাসিড, এটা হয়ে যাবে B5। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? যেটাকে আন্নামালাই টাইগার রিজার্ভ নাম বলতে পারো। তো এটি তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে অবশ্যই এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে আছে ধান গবেষণা কেন্দ্র, উড়িষ্যার কটকে আছে ধান গবেষণা কেন্দ্র। নাগপুরে আছে কার্পাস আছে এখানে। রাজমুন্দা তামাক আছে, তামাক কেন্দ্র। ব্যারাকপুর আমাদের কি আছে? পাট গবেষণা কেন্দ্র আছে এখানে। জয়ন্টিয়া উপজাতি কোথায় অবস্থিত? জয়ন্টিয়া মেঘালয়ে অবস্থিত। শিলং ক্যাপিটাল মেঘালয়ের। নেক্সট কোশ্চেন, সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাসগুলো কী আছে আমাদের? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন।
নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে রেডন আমাদের সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস। মনে রাখবে সবচেয়ে হালকা গ্যাস যদি জিজ্ঞেস করা হয়ে থাকে সে তখন হয়ে যাবে কিন্তু আমাদের হাইড্রোজেন, এবং হালকা যদি নিষ্ক্রিয় যদি জিজ্ঞেস হয়ে থাকে তাহলে হয়ে যাবে লিথিয়াম। লিথিয়াম মানে হালকা নিষ্ক্রিয় গ্যাস, এবং ভারী নিষ্ক্রিয় হলে রেডন। নেক্সট দেখো, ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? প্রথম বিদেশ মন্ত্রী ছিল জওহরলাল নেহরু। ইনি বিদেশ মন্ত্রীও ছিলেন, প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন। মাথায় রাখবে যে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ মন্ত্রী। রাজেন্দ্র প্রসাদ ইনি রাষ্ট্রপতি ছিলেন। ইনি রাষ্ট্রপতি। সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি, ইনি উপরাষ্ট্রপতি। বল্লভভাই প্যাটেল কী ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ইনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মনে রাখতে পারো। বর্তমানে বিদেশমন্ত্রী কে আছে? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর আছে বর্তমানে বিদেশমন্ত্রী। নেক্সট কোশ্চেন, নিচের কে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি? হরি সেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। সন্ধ্যাকর নন্দী রামপালের। চাঁদ বারদাই পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বারদাই। অশ্বঘোষ কনিষ্কের। কনিষ্কের সভাকবি অশ্বঘোষ। নেক্সট দেখো, কালিম্পংয়ে অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? তো এখানকার মধ্যে কোনটা কালিম্পংয়ে অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের কালিম্পংয়ে আছে। বক্সা কোথায় আছে? আলিপুরদুয়ারে আছে বক্সা, আলিপুরদুয়ার। গরুমারা জলপাইগুড়ি, জলপাইগুড়িতে গরুমারা, এবং সিঙ্গালীলা আমাদের দার্জিলিং, দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গালীলা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গণিত বিভাগে দেওয়া হয়? গণিতের সঙ্গে অ্যাবেল পুরস্কার নরওয়ে থেকে প্রদান করা হয়। অ্যাবেল পুরস্কার ইম্পর্টেন্ট। কালিঙ্গ পুরস্কার এটি আছে বিজ্ঞান ক্ষেত্রে। বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্যে। গ্র্যামি পুরস্কার সঙ্গীতে। নেক্সট কোশ্চেন, নিচের কে যাযাবর ছদ্মনামে লিখতেন? বিনয় মুখোপাধ্যায় ইনি যাযাবর ছদ্মনামে লিখতেন। প্রমোদ চৌধুরী ইনি কি লিখতেন? বীরবল, ইনি বীরবল ছদ্মনামে লিখতেন। বিমল ঘোষ ইনি মৌমাছি, মৌমাছি ছদ্মনামে ইনি লিখত। কালীপ্রসন্ন সিং হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা ছদ্মনামে ইনি লিখতেন, হুতুম প্যাঁচা। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশ মুক্তার দ্বীপ নামে পরিচিত? মুক্তার দ্বীপ বাহারেন, বাহারেন মুক্তার দ্বীপ। নরওয়েকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে। ভুটান বজ্রপাতের দেশ। শ্রীলঙ্কাকে কি দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে? দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন, খান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? খান্ডালা বন্দর গুজরাট, গান্ধীনগর ক্যাপিটাল গুজরাটের। নেক্সট কোশ্চেন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ। এটা 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়ে থাকে। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার দিবস মনে রাখতে পারো, রাখবে অবশ্যই বিশ্ব ক্যান্সার দিবসটা। নেক্সট কোশ্চেন, খড়কাই কোন নদীর উপনদী? খড়কাই সুবর্ণরেখা, সুবর্ণরেখা উপনদী। ছোটনাগপুর মালভূমি থেকে এটাও উৎপন্ন হয়েছে। নিচের কোনটি কর্নওয়ালিসের সঙ্গে সম্পর্কিত নয়? কোনটি এটির সম্পর্কিত নয়? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? কর্নওয়ালিস প্রবর্তন করেন 1793-এ। সত্যবিলাপ নীতি, সত্যবিলাপ নীতি লর্ড ডারহৌসি প্রবর্তন করেছিল। তো এখানে সম্পর্কিত নয় সত্যবিলাপ নীতি। বাকিগুলো পুলিশ ব্যবস্থা পুনর্গঠন, সিভিল সার্ভিসের প্রবর্তন, এগুলো সবগুলো কে করেছিল? লর্ড কর্নওয়ালিস করেছিলেন। তো এখানে সত্যবিলাপ নীতি অ্যান্সার হবে, এটি কর্নওয়ালিসের সঙ্গে সম্পর্কিত নয়। নেক্সট কোশ্চেন, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? ফুসফুসের আবরণী প্লুরা বলা হয়ে থাকে ফুসফুসের আবরণীকে। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডর পেরিকার্ডিয়াম। মেনিনজেস মস্তিষ্ক, মস্তিষ্কের আবরণী মেনিনজেস। রিনাল ক্যাপসুল বৃক্ক, বৃক্কের আবরণীকে বলা হয়ে থাকে রেনাল
আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। কলকাতা অধিবেশন, সালটা কত? 1896। কলকাতা অধিবেশন, এই অধিবেশনের সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি এই অধিবেশনের সভাপতি ছিল, মনে রাখবে। জ্যোতিবা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন কোনটি? আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, সত্যশোধক সমাজ। জ্যোতিবা ফুলে কোনটি? সত্যশোধক সমাজ, জ্যোতিবা ফুলে 1873। আর্য সমাজ কার দ্বারা? স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ। ব্রাহ্ম সমাজ রামমোহন রায়। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরাং। নেক্সট কোশ্চেন, প্রথম তারায়ণের যুদ্ধে কে বিজয়ী হয়? 1191 প্রথম তারায়ণের যুদ্ধ, পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান, চান্দবারদাই সভাকবি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এখানে MS এক্সেল একটি অপারেটিং সিস্টেম নয়, এখানে অ্যান্সার হবে অপশন সি একটা। দেশে ইলোরার কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ ইল্লোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন। সংসদে প্রথম লোকপাল বিল পেশ করা হয় কবে? 1968-এ। 1968 অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, দিল্লি হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1966-এ। 1966-এ দিল্লি হাইকোর্ট। কলকাতা কত? 1862-তে। 1862 কলকাতা হাইকোর্ট প্রথম যেটা আছে কোর্ট স্থাপন হয় ভারতে। নিচের কোন রোগ ভিটামিন A এর অভাবে ঘটে? রাতকানা ঘটে ভিটামিন A এর অভাবে, রাতকানা। স্কারবি ভিটামিন সি, রিকেট আমাদের আছে ভিটামিন স্কারবি, হ্যাঁ ভিটামিন সি, রিকেট আছে ভিটামিন ডি, আর বেরি আছে বি। নেক্সট কোশ্চেন, ক্রেনিয়াল নার্ভ কোথায় অবস্থিত? 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কোথায় অবস্থিত? এটি মস্তিষ্ক বা ব্রেন। অপশানে ব্রেন আছে, ব্রেন এখান থেকে উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? নেসেট ইসরায়েলের জেরুজালেম। শেকেল এখানে কারেন্সি আছে, শেকেল কারেন্সি, এবং বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট কি আছে? আইজ্যাক হারজং এখানে প্রেসিডেন্ট আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো। নেক্সট কোশ্চেন, 80 ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কে কতগুলো অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত এসে দাঁড়িয়েছে। প্রশ্ন আছে তোমাদের, অটল টানেল কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার জানাবে। এর কারেক্ট অ্যান্সার কী হবে? উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি আমাদের উত্তরাখণ্ড।